চোখ রাখবো আবহাওয়ার খবরের দিকে। বৃহস্পতিবার পর্যন্ত রাজ্যে গরম ও অস্বস্তিকর আবহাওয়া, বিক্ষিপ্তভাবে তাপপ্রবাহ বইবে দক্ষিণবঙ্গে। বৃহস্পতিবার থেকে ঝড় বৃষ্টির সম্ভাবনা। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা প্রায় 36 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি ও সর্বনিম্ন তাপমাত্রা 28 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। অন্যদিকে বর্ষা প্রবেশ করলো আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে। নির্ধারিত দিনের 5 দিন আগেই মৌসুমী বায়ু নিকোবরে। পরে জানাবো, বৃহস্পতিবার পর্যন্ত রাজ্যে গরম ও অস্বস্তিকর আবহাওয়া, বিক্ষিপ্তভাবে তাপপ্রবাহ বইবে দক্ষিণবঙ্গে। বৃহস্পতিবার থেকে ঝড় বৃষ্টির সম্ভাবনা। জানবো বিস্তারিত, সঙ্গে রয়েছেন সরাসরি প্রতিনিধি ইন্দ্রনীল ঘোষ। ইন্দ্রনীল, কি জানাচ্ছে হাওয়া অফিস? একদমই, দেখো, আজকে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে যেটা জানানো হয়েছে যে আজকে দিনের সর্বোচ্চ তাপমাত্রা 36 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে এবং সর্বনিম্ন তাপমাত্রা 28 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। এবং দিনের এবং রাতের যে তাপমাত্রা, সেই তাপমাত্রায় কিছুটা তারতম্য দেখা যাবে। যদিও সকাল থেকে যে শুষ্ক হাওয়া, সেই হাওয়া কিন্তু বইতে থাকবে। বেলা বাড়ার সাথে সাথে কিছুটা অস্বস্তি বাড়লেও বিকেল অথবা সন্ধ্যের দিক থেকে আবারও তাপমাত্রা কিছুটা কমবে, এমনটাই কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে বলা হয়েছে। যদিও গরমের যে প্রভাব, সেই গরমের প্রভাব কিন্তু চলতে থাকবে। দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় কিন্তু তাপপ্রবাহের সতর্কতা রয়েছে, এমনটাই কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে। এবং দিল্লি মৌসুম ভবনের তরফ থেকে যেটা জানানো হচ্ছে যে বর্ষা কিন্তু ইতিমধ্যেই প্রবেশ করেছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে। এবং শুধু তাই নয়, যে নির্দিষ্ট সময়, সেই নির্দিষ্ট সময়ের বেশ কিছুদিন আগেই কিন্তু প্রবেশ করেছে। এবং মূল ভূখণ্ড অর্থাৎ কেরলেও কিন্তু বর্ষা বেশ কিছুদিন আগেই প্রবেশ করবে, কারণ এখনো পর্যন্ত অনুকূল পরিস্থিতি রয়েছে বর্ষা প্রবেশের। এবং ধীরে ধীরে কিন্তু দক্ষিণবঙ্গে অর্থাৎ পশ্চিমবঙ্গেও কিন্তু ধীরে ধীরে এই বর্ষার প্রবেশ ঘটবে এবং নির্দিষ্ট সময়ের কিছুদিন আগেই মনে করা হচ্ছে, এমনটাই কিন্তু মনে করছে দিল্লি মৌসুম ভবন। এবং যার ফলে এই উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গের যে আবহাওয়ার তারতম্য, সেই আবহাওয়ার তারতম্য কিন্তু দেখা যাচ্ছে আগামী 15 তারিখের পর থেকে, অর্থাৎ 15 তারিখ বিকেলের পর থেকে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায়। এবং উত্তরবঙ্গের ক্ষেত্রেও কিন্তু বেশ কয়েকটি জেলায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে, এমনটাই কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে। শুভেন্দু। অর্থাৎ ইন্দ্রনীল, বৃহস্পতিবারের আগে সাধারণ মানুষ, শহরবাসী স্বস্তি পাচ্ছে না। একদমই, দেখো, আপাতত যে পরিস্থিতি অর্থাৎ আপেক্ষিক আর্দ্রতার পরিমাণটা কিন্তু যথেষ্টই বেশি রয়েছে, সেই কারণের জন্যই অস্বস্তিটা বাড়ছে। যদিও এই অস্বস্তি আর কয়েকদিন বাদেই সেটাও কিছুটা কমে যাবে, এমনটাই কিন্তু মনে করছে আলিপুর আবহাওয়া দপ্তর। কারণ যে অনুকূল পরিস্থিতি, সেই অনুকূল পরিস্থিতি কিন্তু ইতিমধ্যেই আসতে শুরু করেছে এবং সেই মতোই কিন্তু এই অনুকূল পরিস্থিতি তৈরি হবে, এমনটাই কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে। শুভেন্দু। বেশ, ধন্যবাদ ইন্দ্রনীল।